এই রেড রঙের যে কিমোনো ড্রেসটা আছে এটার প্রাইস আছে আপনার 2,31,000 ইয়েন। মানে একটা ড্রেস এটা কিন্তু 2,31,000 ইয়েন। এই ড্রেসটা আপনার যে কিমোনো ব্যবহার করতে আপনার যে দড়িগুলো ব্যবহার করা হয়, এই যে আপনার বুকের পাশে যে দড়িগুলা আপনি ফিটিং করি, এই ফিটিং দড়িগুলা কিন্তু এখানে দেওয়া আছে। আপনার বিভিন্ন আপনার যে বাচ্চাদেরও কিন্তু কিছু কিমোনো ড্রেস আছে, এই ড্রেসগুলা কিন্তু বাচ্চারাও অনেক পরে, আর বাচ্চাদের পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। 4,26,000 ইয়েন, অর্থাৎ 4,26,000 ইয়েন দিয়ে আপনি একটা ড্রেস কিনবেন নাকি একটা বাড়ি করবেন, আপনার ডিসিশন কিন্তু আপনার। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো চলে আসলাম সাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। তো আমার এক ভাই বলছিলেন যে জাপানে কিমোনো যে প্রাইস গুলো আছে, এই প্রাইস গুলা কিরকম এবং এই কোয়ালিটি গুলা কিরকম। তো আমি কিন্তু আজকে কিমোনোর একটা দোকানে চলে আসছি এবং আজকে আপনাদের দেখাবো জাপানি যে কিমোনো গুলো আছে, অর্থাৎ জাপানি যে জাতীয় ড্রেস যাকে বলে, জাপানের এই জাতীয় ড্রেস গুলার প্রাইস কিরকম। এগুলা কিন্তু পুরুষ মেয়ে মানে মহিলা সকলেই পড়ে। তো এই প্রাইস গুলা কিরকম এটা জানাবো। যারা নতুন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু নারিতা, যে শহরটা আছে নারিতা শহরের আপনার এওন মল আছে, এই এওন মলের দ্বিতীয় তলায় এই দোকানটা। এটা কিন্তু একটা কিমোনোর দোকান এবং এই কিমোনোর যে প্রাইস গুলো আছে এবং কোয়ালিটি গুলো আছে, এই প্রাইস কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো। আপনারা কিমোনো হয়তো বা অনেকেই জানেন না, অনেকেই জানেন। এই ড্রেসগুলো হচ্ছে কিমোনোর যে ড্রেস, এটা কিন্তু পুরো একটা ড্রেস এবং রেড রঙের যে ড্রেসগুলা এই পাশে একটা আছে, এটা কিন্তু অনেকটা কি কালার, কালারটা আমার মনে হচ্ছে না, যাই হোক আপনারা অবশ্যই জানাবেন এই কালারটা কি। তো আমি রেড রঙের যে কিমোনো ড্রেসটা আছে এটার প্রাইস আছে আপনার 2,31,000 ইয়েন। মানে একটা ড্রেস এটা কিন্তু 2,31,000 ইয়েন। এই ড্রেসটা কি দিয়ে তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে এ সম্পর্কে হয়তোবা অনেকেই জ্ঞান রাখবে যারা জাপানিজ আছে, এবং আমি কিন্তু এই বিষয়ে কিছু জানি না। তো শুধুমাত্র আপনাদের এই জিনিসগুলোর সাথে পরিচয় করে দেবো এবং এগুলা প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো। তো এই পাশে যেটা আছে এটা কিন্তু ওটার চেয়ে অনেক সাশ্রয় এবং দাম কিন্তু কম। এটা কিন্তু মাত্র 1,29,800 ইয়েন, 1,29,800 ইয়েন দিয়ে কিন্তু এই কিমোনো যে ড্রেসটা এটা কিন্তু পেয়ে যাবেন। আপনার এই ড্রেসগুলা কিন্তু আপনার জাপানিজরা বিভিন্ন অনুষ্ঠানে এবং যে পূজার মণ্ডপে তারা কিন্তু এগুলো পরে থাকে। এর পিছনের সাইড গুলো হচ্ছে এরকম, আর সামনের সাইড গুলো হচ্ছে তো আপনাদের দেখালাম। তো পাশাপাশি এই সাইড দিয়ে কিন্তু অনেক ড্রেস গুলা এভাবে ভাঁজ করে রাখা আছে। ওড়না, অর্থাৎ আমরা যেগুলা যে এই সাইড দিয়ে বুকের পাশ দিয়ে যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু এই পাশ দিয়ে রাখা আছে এবং এগুলাও কিন্তু আপনার এক্সট্রা ভাবে কিনতে পারবেন। পাশাপাশি আপনার যে কিমোনো ব্যবহার করতে আপনার যে দড়িগুলো ব্যবহার করা হয়, এই যে আপনার বুকের পাশে যে দড়িগুলা আপনি ফিটিং করি, এই ফিটিং দড়িগুলা কিন্তু এখানে দেওয়া আছে। আপনার বিভিন্ন কালারের বিভিন্ন রঙের দড়িগুলা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এই ড্রেসগুলো সম্পর্কে আরো বিস্তারিত সামনেগুলা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিস্তারিত। এখানে কিন্তু একটা আছে, তবে এটা কিন্তু একটু নর্মাল লাগতেছে ড্রেসটা। নর্মাল বলতে ওইগুলার চাইতে হয়তো বা প্রাইস কম। তো এই প্রাইস গুলা কিরকম, এটার প্রাইস কোথায় দেওয়া আছে? এটার প্রাইস হচ্ছে এই পাশে দেওয়া আছে। এটার প্রাইস আপনার মাত্র 1,90,000। ও, এটাও কিন্তু অনেক দামি একটা, আমি কিন্তু এটা বুঝতে পারি না এটার অর্থ দাম। তো পাশ দিয়ে আমি এখানে চলে গেলাম, এখানে কিন্তু একটা সাদা সিধা ড্রেস আছে এবং পাশে কিন্তু একটা বাচ্চাদের ড্রেস আছে। তো সাদা সিধা যে ড্রেসটা আছে এই ড্রেসটার প্রাইসটা আমরা দেখবো। তো এখানে কিন্তু এটা কিন্তু হ্যাঁ, এটার দাম কিন্তু একটা কম। এত দাম কম তারপরে কিন্তু এটা মাত্র 47,300 ইয়েন, মাত্র 47,300 ইয়েনে আপনি এই কিমোনো ড্রেসটা পেয়ে যাবেন। তো অনেকেই কিন্তু এখানে কেনাকাটা করে এবং কেনাকাটার পাশাপাশি তারা কিন্তু এখানে ভিজিট করে তার মন মতো ইচ্ছা মতো কিন্তু কিনে নিয়ে যায়। তো আমি পাশাপাশি আরো কয়েকটা ড্রেস দেখাবো যে ড্রেসগুলো হয়তো বা আপনারা এর আগে কখনো দেখেন নাই, আবার দেখছেন। এটা কিন্তু অনেক কম দামে একটা ড্রেস। এই ড্রেসটার প্রাইস আপনার মাত্র 20,000 ইয়েন। 20,000 ইয়েনে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। নিচ থেকে উপর পর্যন্ত এটা কিন্তু 20,000 ইয়েন। এগুলো একটা কোয়ালিটি দেওয়া আছে, কোয়ালিটির পাশাপাশি আমরা যদি দেখতে যাই তাহলে কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো এবং দামগুলোও কিন্তু অনেক বেশি। আপনার পুরুষ মেয়ে বললামই তো, মহিলা পুরুষ সবাই কিন্তু এই ড্রেসগুলো পরে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর। যারা জাপানিজ কালচার মেনে চলেন এবং জাপানিজ বিভিন্ন উৎসবে আয়োজনে কিন্তু তারা কিন্তু এই ড্রেসগুলো পরে থাকেন। তো দেখলে নিয়ে আপনারা কত সুন্দর সুন্দর ড্রেস এবং কিমোনোগুলা, এগুলা জাপানিজ সংস্কৃতির সাথে এগুলার কিন্তু একটা মানে অনেকটা মিল থাকে, যার কারণে কিন্তু এটার প্রাইস দেখেন, এটার প্রাইস কিন্তু আপনার মাত্র 1,43,000 ইয়েন।
মানে আমি বুঝি না, সাধারণ একটা কাপড় এটার দাম কিভাবে 1,43,000 হয়। এই কিমোনো ড্রেসের মধ্যে কি এমন আছে, এবং এটা জাপানিজরা কি হিসাবে এটা ব্যবহার করে তা আমরা জানি যে জাপানিজ কালচারের বিভিন্ন অনুষ্ঠানে সংস্কৃতিতে এগুলা কিন্তু পরে থাকে। এই একটা ড্রেস দেখেন, এগুলা কিন্তু জাপানিজ মুভিতে এবং অনেক চায়না মুভিতে কিন্তু এই ড্রেসগুলো আমরা দেখে থাকি যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে তারা গ্রামগঞ্জে থাকে। আসলে এই ড্রেসগুলা জাপানিজরা আগে পরতো অনেক, যখন কি বলে অনেক আগের যুগে, আদিম যুগে এগুলো পরতো, কিন্তু এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে। অর্থাৎ যখন কিন্তু কোনো অনুষ্ঠান হয় বা তাদের কালচার ভিত্তিক কোনো কিছু আয়োজন করা হয়, বিয়ের অনুষ্ঠান টনুষ্ঠান, তখন কিন্তু তারা এই ড্রেসগুলো কিন্তু পরে। এর পাশাপাশি আপনার যে বাচ্চাদেরও কিন্তু কিছু কিমোনো ড্রেস আছে। এই ড্রেসগুলো কিন্তু বাচ্চারাও অনেক পরে, আর বাচ্চাদের পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের এই ড্রেসগুলো দেখা, এটা কিন্তু একটা রেড না, এটা হচ্ছে গোলাপি রঙের একটা ড্রেস। তবে এটার প্রাইস কিন্তু অনেক কম, এটা কিন্তু আপনার 19,800 ইয়েন। 19,800 ইয়েনে কিন্তু আপনার এই যে বাচ্চাদের এই একটা কিমোনো ড্রেসটা পেয়ে যাবেন। আর এ পাশে একটা আছে হোয়াইট কালার, আর হোয়াইট কালার এই ড্রেসটার প্রাইস কত? এটার প্রাইস কিন্তু আপনার মাত্র 42,000 ইয়েন। 42,000 মানে যেটার দামই ভাবি কম সেটার দামই বেশি, আমি বুঝলাম না আইডিয়া কোথায় গেছে। এটা কিন্তু 49,000 ইয়েন। আর এই পাশে একটা আছে, এটা কিন্তু আপনার 27,000 ইয়েন। 27,000 ইয়েন। আর আর আপনার এই ড্রেসগুলা যদি পছন্দ না হয়, আপনার কিন্তু ইচ্ছা অনুযায়ী এখান থেকে চার পাঁচ দিয়ে প্রচুর কালার আছে, যাকে বলে পিস। আজকে এই পিসগুলা থেকে কিন্তু আপনি ড্রেসগুলো অর্ডার করতে পারবেন, এবং পরবর্তীতে ইনারা কিন্তু আপনার মন মতো ইচ্ছা অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলা তৈরি করে দিবে। তো এটা কিন্তু জাপানের একটা কিমোনো শপ, আর কিমোনো শপের মধ্যে কিন্তু এইগুলা কিন্তু সবকিছু পাওয়া যায় এখানে। তাছাড়াও কিন্তু বিভিন্ন ড্রেস কোয়ালিটি এবং মডেলের যে পিসগুলো আছে, এই পিসগুলা কিন্তু এখানে রাখা আছে, এবং এই পিস থেকে আপনার বেছে বেছে কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনার কালারটা বাছাই করতে পারবেন। আর পাশাপাশি যেগুলো এখানে যে মানে রাখা হয়েছে, শো করা হয়েছে, এগুলা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এগুলো দেখানোর জন্য। তো এই একটা ড্রেস দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস লাগলো। আর হাতাগুলা কিন্তু অনেক বড় হয়, এবং পাশাপাশি সাইড দিয়ে কিন্তু ফিতা দিয়ে বাঁধা থাকে। তো এটার প্রাইস কিরকম হবে? এটা জুতার প্রাইস, জুতা হচ্ছে 3,000 ইয়েন। আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আমি এখানে দেখতেছি না। এখানে পিছনে আছে ড্রেসটার প্রাইস, এটা 1,00,000 ইয়েন, হ্যাঁ সম্ভবত। তো আরো এখানে দড়ি টড়ি আছে, অনেক কিছু আছে। এগুলা প্রত্যেকটা কিন্তু আপনার কি মনে যে পরা, সবাই কিন্তু কি মনে পড়তে পারে না, কারণ কি মনে পরারও একটা নিয়ম আছে। আর এই যে দড়ি আছে, তারপর ফিতা আছে, তারপরে জুতা আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা ভাবে পড়তে হয়, আর পরার কারণে কিন্তু আপনার একটা সৌন্দর্য বহন করে। তো এখানে কিছু ড্রেস পরা ব্যক্তিদের ছবি দেওয়া আছে, আপনারা কত সুন্দরভাবে ড্রেসটা পরলে কত সুন্দর লাগবে সেই পিছন সাইড এবং সামনের সাইডের গুলা কিন্তু ফটোগুলা এখানে ফ্রেম করা আছে। জাপানিজ গার্লের এই ফটোগুলা ফ্রেম করা আছে। তো এখানে কিন্তু জাপানিজ যে শপটা, কিমোনো শপে কিন্তু এখানে কিন্তু আপনার অর্ডার নেওয়া হয়, এবং পাশাপাশি এখানে কিন্তু তৈরি করার সরঞ্জাম আছে, এখান দিয়ে কিন্তু তৈরি করে। তো এই পাশে একটা ড্রেস আছে দেখেন, এটা জাপানিজ কালচারের সাথে সম্পৃক্ত, যার কারণে আপনার নারী পুরুষ উভয় কিন্তু এই ড্রেসগুলা পরে থাকে, ব্যবহার করে। তো পাশাপাশি আমি দেখি পিছনের সামনে দিয়ে কিন্তু ড্রেসের যে কোয়ালিটিগুলো আছে, বিভিন্ন কালার আছে, এবং যে কাপড়গুলো পিসগুলো আছে, এখান থেকে কিন্তু আপনার মনের ইচ্ছা মতো কিন্তু এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এবং এখান থেকে তৈরি করতে পারবেন। তো একটা জিনিস দেখেন, একটা কিমোনো ড্রেসের কত দাম এবং কত প্রাইস। তো এখানে আরো কিছু আছে, এবং প্রাইস গুলো দেওয়া আছে প্রত্যেকটা। কিন্তু এই যে কাপড়টা দেখতেছেন একটা পিস, এটা কিন্তু মানে পরানো নাই, তবে এটা কিন্তু একটা কিমোনো ড্রেসের। তবে এটার প্রাইস দেখেন আপনার, এটা কিন্তু আপনার 4,26,000 ইয়েন। অর্থাৎ 4,26,000 ইয়েন দিয়ে আপনি একটা ড্রেস কিনবেন নাকি একটা বাড়ি করবেন, আপনার ডিসিশন কিন্তু আপনার। পাশাপাশি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ড্রেসগুলো আছে, এবং ড্রেসগুলোর প্রাইস কিন্তু নিচে দেওয়া আছে। এটা কিন্তু 2,31,000 ইয়েন। 2,31,000 ইয়েন, 2,31,000 ইয়েন। দোকানটা অনেক সুন্দর, এবং চারদিকে লোকজন সেরকম আসে না, মাঝে মাঝে আসে, কিন্তু যে একটা দোকানদার আছে পাশাপাশি সেই একটা দোকান, একটা কাস্টমার থেকে কিন্তু অনেক টাকা বিক্রি হয়। তো আশা করি বুঝতে পারছেন জাপানের কি মনোগুলা কতটা মূল্য, এবং এর চাহিদা কিরকম, এবং এগুলা জাপানিজরা শুধুমাত্র কিন্তু কালচার ভিত্তিক এখন হয়ে গেছে।
তো লিসেনার্স, এই ছিল ভিডিও বেশি বড় করলাম না, কারণ আপনারা দেখলেন জাপানিজ যে কিমোনো ড্রেসগুলো আছে, এই ড্রেসগুলো কত সুন্দর, এবং এই যে দোকান আছে এই দোকানে এগুলো প্রাইস হচ্ছে কিরকম। তো আপনারা যারা জাপান আছেন তারা কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন। হ্যাঁ, আসলে ক্রয় করার দরকার নাই, কারণ এত টাকা দিয়ে কেউ ড্রেস কিনে এগুলা শুধুমাত্র জাপানিজরাই কিনতে পারে। আমরা যারা বাঙালি আছি তারা এদিকে না যাই, এটা তাদের ধর্মীয় এবং কালচার, তো তারাই সেগুলো নিয়ে পড়ে থাকুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।